রাজনৈতিক দল যখন ফেসিস্ট হয়ে যায়, তো সেই ফেসিস্ট দলের যে প্রধান থাকে তিনি তার দলে ফেসিস্ট আচরণ করেন, তিনি তার দল স্বৈরাচার রূপ ধারণ করেন। তারই প্রকৃষ্ট উদাহরণ হলো ছাত্রলীগ, ছাত্র রাজনীতি আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন একটি ফেসিস্ট সরকার যখন রাষ্ট্রে কায়েম হয় তখন এই রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের অন্যতম একটা ফেসিস্ট কর্তৃত্ববাদী সরকারে বাংলাদেশের ক্ষমতা রয়েছে অবৈধভাবে। সেই সরকারের সময় গণতান্ত্রিক যে গণতন্ত্রের সুবিধাগার নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাইরে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বারবারই বলে থাকি বিচ্ছিন্ন কোনো দিক নয়, বাংলাদেশের অংশ। সেখানে সাধারণ শিক্ষার্থীরা নীরবে নিবৃত্তে এই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পক্ষে রয়েছে, অনেকাংশে অংশগ্রহণ করছে ব্যানারে, কিন্তু ক্যাম্পাসে তাদের এত সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ, এত হত্যাযোগ্য এবং এত নির্যাতন চালায়, তাদের ভয়ে অনাচার অবিচার হলে প্রতিটি হলে ছাত্রদল শুধু নয় সাধারণ শিক্ষার্থীরাও এই গণতন্ত্রের পুনরুদ্ধারের পক্ষে ক্যাম্পাসে পারছে না। শুধু তাই নয়, আপনি দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের একজন সাধারণ শিক্ষার্থী যদি সোশ্যাল মিডিয়াতেও এই অবৈধ সরকারের কোনো কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাকে মামলা দেওয়া হয়, তাকে ডেকে নিয়ে হল থেকে বের করে দেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়। এরকম একটি ভীতিকর ফ্যাসিস্ট পরিবেশে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করা আন্দোলন সংগ্রাম গড়ে গেলে অনেক কঠিন। তারপরও আপনি দেখবেন ছাত্রদল বারবার ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে, যেটি অতীতে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না, একমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র বলতে পারবে আমরাই এই অবৈধ ফ্যাসিস্ট এবং এই খুনি হাসিনার আমলে আমরাই শত মৃত্যুকে উপেক্ষা করে আমরা ক্যাম্পাসে প্রবেশ করি। ছাত্রদল বারবার হামলা শিকার হয়েছি এবং এক এক হামলায় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়, অনেকে মানবত জীবনযাপন করে। তারপরেও আমরা লড়াই করে যাচ্ছি। আমরা আশা করছি সর্বদলীয় ছাত্র ঐক্য সংগঠনের ধারপ্রান্তে আমরা আশা করছি চূড়ান্ত পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ মুভমেন্টটা আমাদের জাতীয় ছাত্র ক্যাম্পাসে করবে। সত্যিকার অর্থে তাদের যে সভাপতি সয়ন এবং সেক্রেটারি সৈকত, তারা আমাদের ছোটো ভাই, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং যারা কেন্দ্রীয় সংসদীয় সভাপতি সাধারণ তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়। এই চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা এই অবৈধ ফেসিস্টের, আপনি মনে রাখবেন একটি দল যখন রাজনৈতিক দল যখন ফেসিস্ট হয়ে যায়, তো সেই ফেসিস্ট দলের যে প্রধান থাকে তিনি তার দলে ফেসিস্ট আচরণ করেন, তিনি তার দল স্বৈরাচার রূপ ধারণ করেন। তারই প্রকৃষ্ট উদাহরণ হলো ছাত্রলীগ। ছাত্রলীগের তো সক্রিয়তা বলে কিছু নেই, ছাত্রলীগ সক্রিয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে না। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে এবং যেখানে আওয়ামী লীগ দেশ বিরোধী কোনো চুক্তি করে থাকে, ক্যাম্পাসে কোনো অনাচার করে থাকে বিসিসার, সেখানে প্রতিবাদ করার মতো তাদের কোনো অবস্থান নেই। তারা পার্টিতে দুর্বল, তাদের কোনো গ্রহণযোগ্যতা পার্টিতে নেই। পার্টিকে তাদেরকে মনে করে যে একটি ভুকচুরের হাতিয়ার হিসেবে তারা পার্টির শীর্ষ পর্যায়ে তারা মনে করে যে একটা অবৈধ নির্বাচন যেগুলো হবে সেখানে ছাত্রলীগ সিল মারবে, এটাই তাদের কাজ। সেক্ষেত্রে তারা গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার কিংবা সাধারণ জনগণের অধিকার, তাদের পক্ষে লড়াই করার মতো অবস্থান তাদের নেই। আমাদের কোনো প্রকার কোনো নেই, মানে আহ্বান নেই। শুধু একটি আহ্বান করতে চাই, আপনারা যে ধরনের এই অবৈধ ফ্যাসিস্টের আমলে পড়ে নেতৃত্ব থেকে যে ধরনের নির্যাতন, হত্যাযোগ্য এবং বিশেষ করে ছাত্রদের উপর নিপীড়ন চালাচ্ছেন, তার দায়ভার কিন্তু আপনাদের গ্রহণ করতেই হবে। দেশে যখন গণতন্ত্র ফিরে আসবে সেদিন আপনারা যারা যে পদে রয়েছেন সেই পদ অনুযায়ী এবং আপনারা যে ধরনের অপকর্ম করেছেন সেই অপকর্ম অনুযায়ী আপনার বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি ভোগ করতেই হবে। সেক্ষেত্রে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে।